আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনুস কিচেন। আজকে আমি রান্না করব চিকেন রোস্ট। 1 চামচ লবণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি চিকেনগুলোকে ভেজে নিব। যেহেতু এটা ফার্মের মুরগি ছিল তাই একটু বেশিই ভেজে নিব। চিকেনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। চিকেন রোস্ট রান্না করার জন্য আমার কিছু আস্ত উপকরণ লাগবে। সেগুলো হলো এলাচ, দারুচিনি আর লবঙ্গ। তেলটা গরম হয়ে আসলে আমি আস্ত উপকরণগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। বাদামি কালার হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি বাটা মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। মশলাগুলোকে একটু ভেজে নিব। তারপর দিয়ে দেব পেঁয়াজ আর কাঠবাদাম বাটা। এই দুইটা উপকরণ আমি একসাথে বেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দেব 1 চামচ টক দই। দুই চামচ টমেটো সস। তারপর দিয়ে দিব 1 প্যাকেট রাঁধুনি মশলা থেকে অর্ধেকটা মশলা। তারপর অ্যাড করব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর মশলার সাথে চিকেনগুলোকে আরো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আবারও ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এইভাবে চিকেনগুলোকে কষাবো কিছুক্ষণের জন্য। চিকেনগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটা যখন দিয়ে দিব তখন ভালোভাবে চিকেনগুলোর সাথে মিশিয়ে দেব। চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। রোস্ট রান্নার শেষের দিকে 3টা কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারের জন্য। রোস্টের কালারটা আরো সুন্দর হওয়ার জন্য আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। প্যাকেটের মশলা দিয়ে খুব সহজেই আপনারাও কিন্তু রোস্ট রান্না করে নিতে পারেন। রোস্টের টেস্টটা কিন্তু দারুণ ছিল। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।